ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নিল তুরস্ক। গাজায় গণহত্যার প্রতিবাদে গেল বছর তেল আবিবের সাথে সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল আঙ্কারা। এবার ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্র বন্দরও বন্ধ করে দিয়েছে তুরস্ক। তুর্কি পার্লামেন্টে গাজা পরিস্থিতি নিয়ে আহ্বান করা হয় বিশেষ অধিবেশন। এতে তুমুল ক্ষোভ প্রকাশ করেন এমপিরা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আকাশসীমা ও সমুদ্র বন্দর বন্ধের ঘোষণা দেন। আমরা আমাদের বন্দরগুলো ইসরায়েলি জাহাজের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তুর্কি জাহাজগুলোকেও ইসরায়েলের বন্দরে যেতে দিচ্ছি না। তাদের কোনো বিমানও আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত আর কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে বাণিজ্য বন্ধ করেনি। 2023 সালে তুরস্ক ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য হয়। তবে গেল বছরের মে মাসে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং জরুরি মানবিক সহায়তা প্রবেশের দাবিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বহুবার ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন। দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। গত নভেম্বরেও তুরস্ক ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হারজগের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ইসরায়েল ও তুরস্কের মধ্যে বিগত কয়েক বছর ধরে চলছে সম্পর্কে টানাপোড়েন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দখলদার নীতি এবং সিরিয়ায় হামলার কারণে ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে তুরস্ক। তুর্কি কূটনীতিকদের আশঙ্কা, ইসরায়েলকে না রুখলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ হতে পারে। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরে প্রতিবাদ চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন তুর্কি আমেরিকান মানবাধিকার কর্মী আইসেনুর এজগি আইগি। এ ঘটনার পর থেকে তুরস্কের ক্ষোভ আরও তীব্র হয়। পুলক কিবরিয়া, স্টার নিউজ।